बैठ कोई এই হচ্ছে হোটেল সেন্ট সিটি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এসে বাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও। তো আজকের তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর, যে 2025। তো আজকে মঙ্গলবার। তো আজকে আমরা সবাই যাচ্ছি হচ্ছে রাজধানী ঢাকা থেকে দেশের বৃহত্তম পর্যটন নগরী এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তো আমরা বাসে হচ্ছে আমরা ঢাকা থেকে কক্সবাজারে যাব। তো আমরা পুরো ফ্যামিলি মিলেই হচ্ছে আমরা আজকে কক্সবাজারে যাব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো বেশি কথা না বলে তো চলুন ভিডিওটি শুরু করি। তো আজকে কক্সবাজারে যাচ্ছি হচ্ছে আমি এবং হচ্ছে আমার ছোট ভাই, এরপর হচ্ছে আমার বাবা, এরপর হচ্ছে আমার আম্মু, এরপর হচ্ছে আমার বড় মামি, এরপর হচ্ছে আমার দুই মামাতো বড় ভাই বোন। তো এই 7জন হচ্ছে আমরা বাসে ঢাকা থেকে কক্সবাজারে যাব। আবার চিটাগাং থেকে আমার ছোট মামা এবং আমার ছোট মামিরা, এরপর হচ্ছে আমার মামাতো ছোট বোন এবং আমার বড় মামা। তো এই 4জন হচ্ছে ওনারা বাসে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাবে, যে 1 তারিখে। তো 7:30টার দিকে ওনারা রওনা দিবে, যে চট্টগ্রাম থেকে। তো ওনারা সৌদিয়া কোচ সার্ভিস এই বাসে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাবে। আবার সেই চট্টগ্রাম থেকে আমার খালামুনি, এরপর হচ্ছে আমার খালু, এরপর হচ্ছে আমার খালাতো 2 বড় ভাই বোন। তো এই 4জন হচ্ছে ওনারা ট্রেনে চিটাগাং থেকে কক্সবাজারে যাবে, যে 1 তারিখে। তো সেই ট্রেনটি হচ্ছে সৈকত এক্সপ্রেস, যে ট্রেনটি ছেড়ে যাবে সকাল 5টা 50 মিনিটে, যে চট্টগ্রাম থেকে যে ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। এরপরে সেই ট্রেনটি কক্সবাজারে পৌঁছাবে হচ্ছে সকাল 9টা 25 মিনিটে। তো আমরা হচ্ছে সকাল 9টার দিকেই বাসে করে যে আমরা যাব। তো আমরা সকাল 9টার দিকেই হচ্ছে আমরা পৌঁছে যেতে পারবো। তো আমাদের বাস হচ্ছে রাত 11টা 50 মিনিটে। তো আমার বড় মামার আমার মামাতো বড় ভাই অনেক আগেই বাসের টিকিট কেটেছিল। তো সেই বাসটি হচ্ছে গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস। তো সেই বাসেই হচ্ছে আমরা ঢাকা থেকে কক্সবাজারে যাব। তো টিকিটটি কেটেছিল হচ্ছে কলাবাগান থেকে। তাই আমরা কলাবাগান থেকেই হচ্ছে আমরা বাসে উঠব। তো আমাদের আগের থেকেই প্ল্যান ছিল যে আমরা সবাই একসাথে একই ট্রেনে কক্সবাজারে যাব, যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে, যে চট্টগ্রাম হয়ে। তো প্রায় 10 দিন আগে টিকিট কাটতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আসলে টিকিট শেষ হয়ে যায়, অর্থাৎ ট্রেনের টিকিট পাওয়া যায়নি। এই কারণে হচ্ছে আমরা বাসে করে কক্সবাজারে যাব ঢাকা থেকে, এবং হচ্ছে আমার ছোট মামারা বাসে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাবে, এবং হচ্ছে আমার খালামণিরা ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাবে। তো যাই হোক, তো আমরা রাতের ডিনার শেষ করে এরপরে আমরা কলাবাগানে যাব, যে বাসে ওঠার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাক। তো আমরা 2টা রিক্সা ঠিক করে এখন আমরা যাচ্ছি হচ্ছে কলাবাগান বাস কাউন্টারে, যে বাসে ওঠার জন্য। তো আমরা পৌঁছে গেলাম কলাবাগান বাস কাউন্টারে। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে
গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে। তো কাউন্টারের ঠিক ওই পারে আমাদের নির্ধারিত বাসটি দাঁড়িয়ে আছে। তো সেই বাসে আমরা কিছুক্ষণের মধ্যেই উঠে যাব। তো এই হচ্ছে আমাদের বাস। তো ডান পাশে সিঙ্গেল বেড পাবেন এবং বাম পাশে আপনারা ডাবল বেড পাবেন। তো দুই পাশেই আপার এবং লোয়ার বেড রয়েছে। তো এই যে আমার মামাতো বড় ভাই 8টা সিটের টিকিট কেটেছিল, অর্থাৎ C1, C3, C4 এবং D1, D3, D4 এবং E3 আর A4, এই 8টা সিটের টিকিট কেটেছিল। তো আমি এবং হচ্ছে আমার ছোট ভাই D3 এবং D4 এই দুইটা সিটে আছি। তো এই বাসটি হচ্ছে স্লিপার বাস। তো এই স্লিপার বাসে আপনারা যেসব সুবিধা পাবেন সেগুলো হলো ডাবল বেডের জন্য 2টা বালিশ এবং 2টা কম্বল, এবং সিঙ্গেল বেডের জন্য একটা বালিশ এবং একটা কম্বল পাবেন। আর এখানে 2টা সুইচ রয়েছে এবং 2টা চার্জিং সকেট রয়েছে। তো একটা সুইচ হচ্ছে কলিং বেলের সুইচ। তো কলিং বেলের সুইচটা চাপ দেওয়ার মাধ্যমেই হচ্ছে আপনারা সুপারভাইজারকে ডাকতে পারবেন। আর এখানে আপনারা জুতা রাখতে পারবেন। আর এখানে 2টা বোতল হোল্ডার রয়েছে, যেখানে আপনারা 2টা পানির বোতল রাখতে পারবেন। আর আপার বেডে ওঠার জন্য এরকম একটি সিঁড়ি পাবেন। তো এখানে একটি লাইট রয়েছে, তো যদিও সেই লাইটটি জ্বলে না। আর এখানে রয়েছে এসি কন্ট্রোলার। তো এখান থেকেই আপনারা এসি কন্ট্রোল করতে পারবেন। আর এখানে স্পিকার রয়েছে। তো সিটের পাশেই জানালা রয়েছে এবং জানালার সাথে পর্দা রয়েছে। আর একেবারে পিছনের কোণায় কিছু ঝুলানোর ব্যবস্থা রয়েছে। তো এই বাসের সব জায়গায় আপনারা একই রকম সুবিধা পাবেন, তো কোনো ব্যতিক্রম নেই। তো সিটের ভাড়া হচ্ছে 2000 টাকা, যে ঢাকা থেকে কক্সবাজারের। তো আমাদের মোট ভাড়া হচ্ছে 16,000 টাকা। তো প্রতিটি সিটের জন্যই একটি করে 500 ml এর পানির বোতল দেওয়া হয়। তো এখন সময় রাত 12:26। তো আমাদের বাসটির কলাবাগান থেকে রাত 11:50 ছেড়ে যাওয়ার কথা ছিল। তো প্রায় 36 মিনিট লেট করে আমাদের বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো আমরা কক্সবাজারের কলাতলিতে নেমে যাব। তো ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত, অর্থাৎ ঢাকার কলাবাগান থেকে আরামবাগ এবং কর্ণফুলী টানেল হয়ে কক্সবাজারের কলাতলি পর্যন্ত
দূরত্ব হচ্ছে 408 কিলোমিটার। তো এই 408 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা 50 মিনিট। তো এখন সময় রাত 1টা। তো এখন আমরা চলে আসলাম আরামবাগ বাস কাউন্টারে। তো এখান থেকে কিছু যাত্রী উঠবে। তো এখানে আসতে একটু বেশি সময় লেগে গিয়েছিল। তো তার অন্যতম কারণ হলো শাহবাগ পার হওয়ার পরে বেশ কিছু সময় জ্যামে থাকতে হয়েছে। তো তাই আর কি আরামবাগ বাস কাউন্টারে আসতে একটু বেশি সময় লেগে গিয়েছে। তো আরামবাগ থেকে প্রায় 5 মিনিট যাত্রী ওঠানোর পরে আমাদের বাসটি তার যাত্রা শুরু করলো। তো আমরা যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারে উঠলাম। তো ফ্লাইওভারে উঠতেই এখানে জ্যাম লেগে গিয়েছে। তো এখন আমরা চলে আসলাম যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়। তো এখন আমরা চলে আসলাম যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়। তো এখানে টোল দিবে। তো এখন আমাদের বাসটি একটা ফিলিং স্টেশনে আসলো যে তেল নিতে। তো ফিলিং স্টেশনটি সাইনবোর্ডের আগেই অবস্থিত। এই হচ্ছে আমাদের বাস। চলুন এখন আমি বাসে উঠে পড়ি। তো এখন সময় রাত 2টা। তো এখন আমরা চলে আসলাম চিটাগং রোডে। তো এখান থেকে কিছু যাত্রী উঠবে। তো এখন আমরা চলে আসলাম কাঁচপুর ব্রিজে। কাঁচপুর ব্রিজ।
তো এখানে কিছুটা জ্যাম রয়েছে। তো এখন আমরা চলে আসলাম ঢাকা চিটাগং হাইওয়েতে, মানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তো কিছু দূর আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন আমরা চলে আসলাম মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতুর টোল প্লাজায়। মানে অনেক বৃষ্টি হচ্ছে আর কি। তো এখন আমরা চলে আসলাম মেঘনা সেতুতে। বৃষ্টি হচ্ছে অনেক, মানে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তো এখন আমরা চলে আসলাম দ্বিতীয় গোমতী সেতুতে। তো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, মানে অনেক বৃষ্টি হচ্ছে যে বাইরে। বাসে লাইট জ্বালানো হয়েছে, তো তার মানে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বাসটি একটি হোটেলে যাত্রা বিরতি দিবে। তো এখন আমরা আছি কুমিল্লা জেলায়। তো এখন সময় ভোর 5:20। তো এখন আমরা চলে আসলাম হোটেল রোডস্টার রিসোর্টে। তো এখানে আমাদের বাসটি 20 মিনিট যাত্রা বিরতি দিয়েছে। তো এখানে আসতেই আসলে অনেক বেশি সময় লেগে গিয়েছে। তো তার অন্যতম কারণ আসলে ঢাকা থেকে বের হওয়ার আগের থেকেই বেশ কিছুক্ষণ জ্যামে থাকতে হয়েছে। এরপরে আবার কিছুক্ষণ পরও আবার জ্যামে থাকতে হয়েছিল যে বেশ কিছুক্ষণ। এই কারণেই আসলে এখানে আসতে অনেক বেশি সময় লেগে গিয়েছে। তো এই হচ্ছে হোটেল রোডস্টার রিসোর্টের ভিতরের অংশ। তো বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো এখন আমি বাসে উঠে পড়ি। এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাসের ভিতরের অংশ। এই পাশ দিয়ে হচ্ছে লাইট।
তো এখন সময় সকাল 6টা। তো 20 মিনিটের পরিবর্তে প্রায় 40 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পরে এই হোটেলে 40 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পরে আমাদের বাসটি যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে। যে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তো এখনো পর্যন্ত আমরা চট্টগ্রামে পৌঁছাতে পারিনি। তো গাইড সাহেব এখন সবার টিকিট চেক করছেন। তো এখন আমরা চলে আসলাম কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড ফ্লাইওভারে। এখনো পর্যন্ত কুমিল্লায় আছি। এদিক দিয়ে চলে গেলে হচ্ছে চাঁদপুরে যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়েই বড় বড় বাসগুলো চাঁদপুরের দিকে যায়। এগুলো হচ্ছে চাঁদপুরের বাস, যে কুমিল্লা থেকে ছেড়ে যায় আর কি এই বাসগুলো। তো আমাদের বাসটি এখন রং সাইড দিয়ে যাচ্ছে। তো সামনে হয়তো জ্যাম রয়েছে, তো এই কারণে আমাদের বাসটি রং সাইড দিয়ে যাচ্ছে। তো চট্টগ্রামের ফৌজদার হাটের যে রাস্তাটা রয়েছে, যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, তো সেই রাস্তা থেকে ডান দিকে একটি রাস্তা চলে গেল, সেটা হচ্ছে কর্ণফুলী টানেল এবং পতেঙ্গা সি বিচের দিকে। তো আমরা সেই ডান দিকের রাস্তা দিয়ে কর্ণফুলী টানেল হয়ে কক্সবাজারের দিকে যাচ্ছি। তো রাস্তার ডান পাশেই আপনারা অনেকগুলো কার্গো জাহাজ দেখতে পাবেন। তো এই কার্গো জাহাজগুলো মাঝখানে নোঙর করা আছে। তো একেবারে সোজা চলে গিয়েছে হচ্ছে সোজা যে রাস্তাটি চলে গিয়েছে, তো সেই রাস্তাটি হচ্ছে পতেঙ্গা সি বিচের দিকে। আর বাম দিকে যে রাস্তাটি চলে গেল সেটা হচ্ছে কর্ণফুলী টানেলের দিকে। তো আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি। তো এখন আমরা চলে আসলাম সেই কর্ণফুলী টানেলে, যেটা কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত।
টোল দিবে। তো এখন আমরা বাম দিকে যাচ্ছি। তো এখন আমরা কক্সবাজারের দিকে যাচ্ছি। তো এখান থেকে বাম দিকে যে রাস্তাটি চলে গেল সেটা হচ্ছে শাহ আমানত সেতু বা কর্ণফুলী সেতুর দিকে। এখন আমরা চলে আসলাম পটিয়ায়। তো এখন আমরা চলে আসলাম দোহাজারিতে। এখন আমরা চলে আসলাম দোহাজারি ব্রিজে। আর এই নদীটি হচ্ছে সাঙ্গু নদী। রেল লাইনটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন। এই লাইন দিয়ে কিন্তু ট্রেন যায়। তো এখন আমরা চলে আসলাম সাতকানিয়ায়। তো এখন সময় সকাল 10:30। তো এখন আমরা চলে আসলাম টাইম ক্যাফে রেস্টুরেন্টে। তো এখানে আমাদের বাসটি 10 থেকে 15 মিনিটের মতো একটি যাত্রা বিরতি দিবে।
টাইম ক্যাফে রেস্টুরেন্ট। তো এই হচ্ছে টাইম ক্যাফে রেস্টুরেন্টের ভিতরের অংশ। তো এখন আমরা বাসে উঠবো। তো সকালের নাস্তা হিসেবে আমরা সবাই নিয়ে নিলাম স্যান্ডউইচ এবং হচ্ছে চকলেট জুস, আর স্যান্ডউইচের সাথে একটি টমেটো সস দিয়েছে। তো আমরা সবাই নিলাম হচ্ছে বড় স্যান্ডউইচ। তো দাম হচ্ছে 60 টাকা এবং চকলেট জুসের দাম হচ্ছে 40 টাকা। তো এখন আমরা সবাই এগুলো দিয়েই সকালের নাস্তা সেরে নিব। তো এখন আমি আপনাদেরকে স্যান্ডউইচটা টেস্ট করে দেখাচ্ছি। তো স্যান্ডউইচটা খুবই মজা লাগলো। তো স্যান্ডউইচটা যদিও ঠান্ডা, তো অল্প গরম হলে স্যান্ডউইচটা আরেকটু মজা লাগতো। তো আমরা সকালের নাস্তা সেরে নিলাম। তো এখন সময় সকাল 11টা বেজে 2 মিনিট। তো প্রায় 32 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের বাসটি তার যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে। তো এখন আমরা কক্সবাজার জেলায় প্রবেশ করলাম। তো এই বাসে মোট 30টি সিট অর্থাৎ বেড রয়েছে। তো তার মধ্যে 10টি সিঙ্গেল বেড রয়েছে এবং 20টি ডাবল বেড রয়েছে। তো এখন আমরা চলে আসলাম চকরিয়ায়।
চলে আসলাম রামু, আর সামনেই ফুটবল চত্বর। তো এখন আমরা ডান দিকে যাব। আর উপর দিয়ে কিন্তু ট্রেন যায়, এই যে উপরে হচ্ছে রেল লাইন। তো এখান থেকেই 4 লেনের রাস্তা শুরু হয়েছে। তো তার মানে আমরা কক্সবাজার শহরের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আমরা কলাতলির একটু আগেই বাস থেকে নেমে যাব। বাইরে আবার এখন বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, অর্থাৎ কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনের রাস্তা। তো এখন সময় দুপুর 2:16। তো আমরা বাস থেকে নেমে গেলাম। তো ঢাকা থেকে এখানে আসতে প্রায় 13 ঘন্টা 50 মিনিট সময় লেগেছে। তো শুধুমাত্র জ্যামের কারণেই অনেক বেশি সময় লেগে গিয়েছে যে ঢাকা থেকে কক্সবাজারে আসতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে এবং ভালোভাবেই আমরা পৌঁছে গেলাম যে কক্সবাজারে। তো ভালোই লাগলো যে এই বাসে যাত্রা করে। তো একটা রিক্সা এবং একটা অটো ঠিক করলো। তো আমরা অটোতে উঠলাম। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো একদম সামনেই কলাতলি সি বিচ। তো আমরা সবাই এই ডলফিন মোড়েই নামতে পারতাম। তো কোনো কারণে হয়তো যতগুলো বাস রয়েছে তো সেই বাসগুলো এখানে আসতে পারবে না, অর্থাৎ এখানে আসা নিষিদ্ধ রয়েছে। তাই আমরা ডলফিন মোড়ের একটু আগেই বাস থেকে নেমে যাই। তো এই রাস্তা ধরেই হচ্ছে আপনারা সুগন্ধা এবং লাবণী বিচে যেতে পারবেন। তো আমার যে খালু, উনি একটা হোটেলের আগে থেকেই 4টা রুম বুকিং দিয়েছে। তো কক্সবাজারে আমরা সবাই আজকে সহ 3 দিন থাকবো। তো হোটেলের নাম হচ্ছে হোটেল স্যান্ড সিটি। তো এই হোটেলেই আমরা উঠবো। তো এই হোটেলটি লাবণী বিচের অপোজিটের ভিতরের দিকে যে এলাকা রয়েছে, তো সেখানেই এই হোটেলটি অবস্থিত। তো এখন আমরা বাম দিকে যাচ্ছি। তো আমরা চলে আসলাম হোটেল স্যান্ড সিটিতে। তো এই হোটেলেই আমরা সবাই আজকে সহ 3 দিনের জন্য থাকবো। এই হচ্ছে হোটেল স্যান্ড সিটি। তো বাম পাশে যে গেটটি রয়েছে, তো সেই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম হোটেলের ভিতরে। এটা হচ্ছে হোটেলের রিসিপশন। তো এখন আমরা যাচ্ছি লিফটের 4 তলায়। এটা হচ্ছে ডান দিক। তো বাম দিকে যেই প্রান্ত রয়েছে, তো সেই প্রান্ত থেকে শুরু হয়ে প্রথম যে 4টা রুম রয়েছে, তো সেই 4টা রুম বুকিং দেওয়া আছে, অর্থাৎ আমার যে খালু, তো উনি সেই 4টা রুম বুকিং দিয়েছেন। তো উনি 401 এবং 402 এবং 409 এবং 410 এই 4টা রুম
বুকিং দিয়েছেন। এই হচ্ছে আমাদের রুম। তো চাবিটা এখানে এভাবে রাখলে লাইট ফ্যান সহ যা যা রয়েছে তো সব কিছুই অটোমেটিকলি জ্বলে যাবে। তো রুমে বড় দুইটি খাট রয়েছে। তো প্রতিটি খাটে দুইজন করে শুতে পারবে। তো প্রতিটি রুমেই এসির ব্যবস্থা রয়েছে। তো এখানে চার্জিং সকেট রয়েছে এবং লাইট ফ্যানের সুইচ রয়েছে। তো প্রতিটি রুমেই টেলিফোন রয়েছে যে কল করার জন্য। আর প্রতিটি রুমেই আপনারা ছোট একটি ফ্রিজ পাবেন এবং 1 লিটারের পানির বোতল পাবেন। আর মাঝখানে একটি ট্রলি রয়েছে এবং এখানে সোফা রয়েছে। আর এখানে একটি টিভি রয়েছে। তো আপনারা চাইলে রুমে বসে টিভি দেখতে পারবেন। তো প্রতিটি রুমেই আলমারি রয়েছে। তো আপনারা চাইলে আলমারিতে বিভিন্ন জিনিসপত্র এবং কাপড় চোপড়ও রাখতে পারবেন। তো আলমারির পাশে একটি ড্রেসিং টেবিল রয়েছে এবং তার পাশেই রয়েছে ছোট একটি বারান্দা। তো প্রতিটি রুমেই অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তো বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে একটি হাই কমোড রয়েছে এবং হ্যান্ড শাওয়ার এবং টিস্যু বক্স রয়েছে। তো এখানে টিস্যু রয়েছে এবং ঝর্ণা এবং বালতি রয়েছে যে গোসল করার জন্য। তো এখানে হচ্ছে আপনারা সাবান রাখতে পারবেন। তো এই হোটেলে আপনাদেরকে আলাদা করে ব্রাশ, পেস্ট, সাবান এবং শ্যাম্পু দিয়ে দিবে। তো একদম মাঝখানেই ক্যাবিনেট রয়েছে। তো এখানেও আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারবেন। আর দরজার পাশেই আরও একটি চার্জিং সকেট এবং লাইটের সুইচ রয়েছে। তো এই হোটেলের রুমের ভাড়া হচ্ছে 2 থেকে 3 হাজার টাকার মতো। তো এই হোটেলের সব রুমেই আপনারা একই রকম সুবিধা পাবেন। তো আমরা মোট 16 জন কক্সবাজারে আসলাম। তো প্রতিটি রুমে 4 জন করে থাকতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে কক্সবাজার ট্যুরের ভিডিও নিয়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।